ওকে, তো 27 ব্যাচ কেমন হলো পরীক্ষা আজকে তোমাদের? পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো? কালকে সানডে ছিল, পড়ার জন্য টাইম ছিল, তাই তো? ওকে, আচ্ছা আজকে আমি কি জন্য এলাম? কয়েকটা কারণের জন্য এলাম। আমরা নতুন যে ব্যাচগুলো আছে 27, তার আগের ব্যাচ 26 এবং 25, এগুলো সব ফাউন্ডেশন ব্যাচ। তো এই ব্যাচের আমরা মাসে একবার বা দুবার চেষ্টা করবো যে ফিডব্যাক দিতে। ফিডব্যাক কি? দেখো, তোমাদের জন্য আমাদের সমস্ত টিচার্স, আমাদের অফিস স্টাফ থেকে শুরু করে এবং আমি নিজে চেষ্টা করছি যে আমার একটাই লক্ষ্য যে তোমাদের যে প্রিপারেশন যারা নিচ্ছ এখান থেকে ম্যাক্সিমাম কতগুলো ছেলেকে আমরা সিলেকশন পাওয়াতে পারি, তার জন্য মেহনত তোমরাও করছো, আমরাও করছি, তাই তো? এবার এই দুই তরফের মেহনতটা কিন্তু দারুণ হয়ে হতে হবে। এই জন্য এবার আমি তোমাদের সবসময় তোমার সঙ্গে দেখা হয় না বা ক্লাসে আমি আসতেও পারি না, বুঝতে পারছো কাজের প্রেশারের জন্য। বাট তোমাদের আমাদের ইনস্টিটিউটে যে সমস্ত নোটসপত্র হয়, যা পরীক্ষা হয়, সব কিছু কিন্তু আমার তত্ত্বাবধানে হয়। তো তোমরা হয়তো সামনে থেকে দেখতে পারো না, কিন্তু পিছন থেকে একটা ব্যাকে প্রচুর কাজ করতে হয় এবং ঠিক করতে হয় যে নেক্সট স্টেপ কীভাবে হয়। তোমরা যে ইউনিটটা দেখছো এটা কদিন পরে এটার আপগ্রেডেশন চলছে, হয়তো এক মাসের মধ্যে এটা আমাদের নতুন ফেজ চলে আসবে। তো নোটস আপগ্রেড হওয়া, মডেল সেট আপগ্রেড হওয়া, টেস্ট আপগ্রেড হওয়া, ওকে। তো এইগুলোর জন্য মেহনত সবসময় আমরা করতে থাকি। আর তাই আজকে একটা তোমাদের ফর্ম নিয়ে এসেছি, ফিডব্যাক ফর্ম। বুঝতে পারছো, একটা ফিডব্যাক তোমাদেরকে দিতে হবে। কেমন কি দিতে হবে? যে পড়াশোনা কেমন হচ্ছে, টিচার সাথে তোমাদের কেমন পড়ছে, কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, তুমি কতটা কোন জায়গায় স্যাটিসফাইড, ওকে, কোন টিচারে তুমি স্যাটিসফাইড, কোন টিচারে একটু ইমপ্রুভমেন্ট দরকার লাগছে, বা নোটপত্র, ক্লাসেস, ক্লাসরুম, এই ওরিয়েন্টেড একটা ফিডব্যাক। তুমি পড়লে বুঝতে পারবে পুরো বাংলায় করা আছে, ওকে। এটা সম্পূর্ণভাবে আমি দেখব, অর্থাৎ এটা একমাত্র আমার কাছে থাকবে, ফিডব্যাকটাও আমি নেব। সুতরাং তোমরা যদি কোনো রকমভাবে কিছু এর মধ্যে যেটা প্র্যাকটিক্যাল কিছু যদি নেগেটিভ থাকে তো কোনো অসুবিধা নেই, সেটা আমি দেখবো, আমি পড়বো এবং সেখানে আমি সমাধান করার চেষ্টা করব এবং অবশ্যই সমাধান করবো। তোমাদেরকে আমি আগেও বলেছি, যে এর আগেও বলেছি তোমাদেরকে যে মেস ওরিয়েন্টেড যে খাবার দাবার বিশাল ইমপ্রুভমেন্ট হবে, এই টাকায় পসিবল না। তোমাদেরকে দারুণভাবে এসিতে রাখবো এত গরমে, সেটাও পসিবল না। কিন্তু পড়াশুনো নিয়ে কোনো রকম তোমার কম্প্রোমাইজ হবে না, এটা আমি তোমাদের গ্যারান্টি যে বলে এসেছি, আগেও আজও বলছি। তো ওটা অবশ্যই সমাধান হবে যদি কোনো সমস্যা থেকে থাকে। এখান থেকে দুটো জিনিস জানতে পারবো যে হ্যাঁ তোমরা কি চাইছো, কি করতে হবে, ওকে। আর একটা জিনিস জেনে রাখবে যে এই যে এত সত্যি খুব কষ্ট, এই গরমের প্রত্যেকের প্রচুর কষ্ট। তোমাদের লড়াইটা শুধুমাত্র এই পড়াশোনার সঙ্গে না, দেখো এই একটা পরিবেশে গরমে কষ্ট হচ্ছে, তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের মতো বয়স হয়তো অনেক আরো ঘোরাঘুরি আড্ডি আর কি সব চলছে, তোমরা কিন্তু এখানে একটা জায়গাতে ডিসিপ্লিনে ওয়াইজ পড়াশোনা করার চেষ্টা করছো, তাই না? অনেক লড়াই, নিজেদের সঙ্গে লড়াই করে যাচ্ছ, টাকা পয়সার সমস্যা রয়েছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সমস্যা রয়েছে, তাই না? তার সাথে তোমরা কিন্তু লড়াই করছো, আর এই লড়াইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লড়াইটা কিন্তু ছাড়লে হবে না, লড়াইটাকে লড়তে হবে সাকসেসফুল হওয়া পর্যন্ত, তারপরে লাইফ পাল্টাবে। বুঝতে পারলে? তো প্রচুর মেহনত করো তোমরা, কিন্তু এই কম বয়সী ছেলে মেয়ে যারা হায়ার সেকেন্ডারি দিয়ে এসেছো, ঠিক আছে, তোমাদের 18, 19, 20 বছর ছেলে মেয়ে, এই বয়সে তুমি যদি সঠিকভাবে এগোতে পারো এবং সময় নিয়ে ধৈর্য নিয়ে থাকতে পারো, আগামী দিনে তোমার কিন্তু একটা ব্রাইট ফিউচারের জন্য তুমি এগিয়ে যাচ্ছ, এটা বলতে পারো। তোমার রুমমেট, তোমার বন্ধু কতটা ক্যাজুয়াল তোমাকে দিতে লাভ নেই, তুমি সিরিয়াসলি জীবনে এগিয়ে যাও, তোমার এটাই লক্ষ্য হবে। কে কি করছে না করছে ফোকাস করো না। তো বাবার হয়তো আছে, ও দরকার নেই চাকরি বাকরি, ওর যদি চাকরি বাকরি দরকার থাকতো, ও যদি মেন্টালি মনে হচ্ছে না আমাকে এটা করতে, তাহলে কি ওইটা কি টাইম নষ্ট করতে পারবে? কোনো ছেলে পারবে? পারবে না। তো সুতরাং ওর কথা ভেবে লাভ নেই, ওরা অফিস বুঝে নেবে ওই ব্যাপারটা। তুমি ওকে দেখে এক্সাম্পল সেট করো, তাকে দেখে এক্সাম্পল সেট করে যে ছেলেটা পাগলের মতো প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, মেহনত করছে, খুব সিরিয়াস ছেলে, মোবাইল বেশি ঘাটে না, এদিক ওদিক এনগেজ থাকে না, ঘোরাঘুরি করে না, তাকে দেখে এক্সাম্পল সেট করো যে আমি এর মতো এর ঠিক লাগছে, এর সঙ্গে বন্ধু বান্ধব জীবনে এগিয়ে যাবে। বোঝা গেল? সিরিয়াস কিন্তু তোমাকে হতেই হবে।
আজকে দিনটা তুমি কিভাবে কাজে লাগছে তারপর দেখুন তুমি আগামী দিন কি হবে। ওকে, তারপর তোমাদের ফিডব্যাকটা নিচ্ছি, সমস্ত লেখা আছে, ফিডব্যাকটা দাও। এরপর আমি এটা জমা নেব। এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম আর কোড নাম্বার অপশনাল, চাইলে তুমি দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, একান্তই তোমার ব্যাপার। ঠিক আছে? সবাই নিজে নিজে ফিডব্যাক দেবে, যে কাউকে জিজ্ঞেস করে দেবে না, ভালো করে পড়ো ফিডব্যাকটা, তারপর দেবে।